আমরা নিজের জীবনের আত্মপর্যালোচনা করবো যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বলছেন, ইয়া উম্মতি আসসালাত আসসালাত ইয়া উম্মতি আসসালাত, আর উম্মত সব উল্টো দিকে পালাচ্ছে মসজিদের দিকে। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে মুসলমান মসজিদের দিকে আসো, আর সে দোকান বন্ধ করে রোমের দিকে হাঁটা শুরু করছে। আজানের আওয়াজ যখন শুনতে পায়, ইবলিস শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় যাতে আজানের আওয়াজ তার কানে না যায়। তো যারা আজান শুনতে পায় মসজিদে আসে না আর উল্টো দিকে পালায়, তারা কি শয়তানের চরিত্রের মানুষ না? হ্যাঁ, চিন্তা করেছেন কখনো? মৃত্যুর সর্বশেষ বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাক্যের মধ্যে এগুলো ছিল যে আসসালাত ইয়া উম্মতি আসসালাত, হে আমার উম্মত নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ ছাড়িও না। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে সদাচরণ করিও। আল্লাহু আকবার। কোথায়? অধিকাংশ মানুষ মসজিদ থেকে দূরে, অধিকাংশ মানুষ মসজিদ থেকে দূরে। অতএব নিজের আত্মপর্যালোচনা কোথায় যাবেন আপনি? যদি আপনি দিন থেকে গাফেল থাকেন, হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবেন। যদি আপনি রাসূলের আদর্শ থেকে সরে যান, তাহলে দৃষ্টি থাকা সত্ত্বেও অন্ধ হয়ে উঠবেন। একজন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করেন দুনিয়াটা কত সুন্দর, কিছুই বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দুটি হাত দিয়েছেন, বহু মানুষের হাত নাই। আপনাকে দুটি পা দিয়েছেন, বহু মানুষের পা নাই। আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন। ওমা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ। হে মানুষ, যা নিয়ামত তোমার কাছে আছে সবই আল্লাহ, তোমার কিছু নেই। এই সুস্থতা আল্লাহর নিয়ামত, এই ঈমান আল্লাহর নিয়ামত। এত সুন্দর সুঠাম করে আল্লাহ আপনাকে তৈরি করছেন, আল্লাহর নিয়ামত। এত সুন্দর আল্লাহ আপনাকে সুঠাম করে তৈরি করছেন, তারপরে আপনি আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর সামনে অহংকার দেখাবেন, রাসূলের আদর্শ থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকোচী জীবন। পাপের জীবন কখনোই আপনার আরামের জীবন হতে পারে না। দুনিয়া আখিরাত তার আযাবের জীবন হবে। দুনিয়া অশান্তিতে থাকবে, স্ত্রী পুত্র সব খারাপ হয়ে যাবে, আর তার পরকালে তো তার আল্লাহর শাস্তি আছেই। অতএব দুনিয়ায় হায়াত থাকতে একটু আত্মপর্যালোচনা করুন, নিজেকে নিয়ে ভাবুন, অন্যের চিন্তা বাদ।